আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট রসগোল্লার রেসিপি, যেটি আপনি সহজেই ঘরে তৈরি করতে পারেন। তো চলুন দেখি নিই এই রসগোল্লা তৈরিতে কী লাগে। প্রথমে আমি 1 লিটার গরুর দুধ ভালো মতো জাল করে নেব। যখন দুধটা ফুটে আসবে তার ভিতরে আমি 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি মিশিয়ে দুধের ভিতর দিয়ে দেব। এখন যতক্ষণ পর্যন্ত না দুধ থেকে ছানা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে আলতো হাতে নেড়ে নিব। অবশ্যই এ পর্যায়ে নাড়াটা কন্টিনিউ রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। অবশ্যই দুধ থেকে ভালোভাবে ছানাটা আলাদা করে নিতে হবে। এই পর্যায়ে আমার দুধ থেকে হালকা হালকা করে ছানা আলাদা হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে করে আমরা সম্পূর্ণ দুধ থেকে ছানা আলাদা করে নেব। দুধ থেকে ছানাটা আলাদা হয়ে এসেছে, এখন আমরা নামিয়ে নেব। এবার একটা কিচেন টাওয়ালের উপরে ছানাগুলো নিয়ে পানি থেকে ছানাগুলোকে আলাদা করে নেব এবং চেপে চেপে ছানা থেকে এক্সট্রা পানিগুলো বের করে নেব। এরপর ছানাগুলোকে ঠান্ডা পানির সাহায্যে ধুয়ে নেব। যেহেতু আমরা এখানে ভিনেগার ইউজ করেছি যাতে ছানা থেকে কোনো প্রকার গন্ধ না আসে, এজন্য ঠান্ডা পানি দিয়ে আমরা ছানাগুলোকে পরিষ্কার করে নেব। এরপর আমরা যত এক্সট্রা পানি আছে সেগুলো ছানা থেকে বের করে ছানাগুলোকে আমরা 30 মিনিটের জন্য 30 মিনিট পর আমি ছানাটাকে একটা প্লেটের উপর নিয়ে ছানাটার যত দলা আছে সেটাকে ভেঙে নেব। এভাবে হাত দিয়ে সামান্য প্রেস করে দলাটাকে আমরা ছড়িয়ে নেব। তারপর এর ভিতরে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। অবশ্যই এই পর্যায়ে আপনার মাখানোটা খুবই ভালো হতে হবে, তাহলে আপনার মিষ্টিগুলো খুব সুন্দর হবে, সফট হবে। সো এখানে আপনারা অবশ্যই সবাই সময় নিয়ে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেবেন। এখানে অবশ্যই আপনারা নোটিস করবেন 5 থেকে 10 মিনিট সময় নিয়ে আপনারা এটাকে সফট এবং ময়েস্ট করে এটাকে মাখিয়ে নেবেন। আমার মাখানো শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়ে এসেছে। এরকম একটা সফট ডোয়ের মতো তৈরি করে নিয়েছি আমি। এবার আমি এগুলো থেকে ছোট ছোট মিষ্টি বানিয়ে নেব। এভাবে ছোট ছোট আমি লেচি কেটে ছোট ছোট করে আমি মিষ্টি বানিয়ে নেব। এখানে আপনারা সাইজটা ছোট রাখবেন। আমি এখানে ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নিয়েছি। 7 থেকে 8টার মতো আমার মিষ্টি হয়েছে। এবার আমরা শিরা তৈরি করে নেব। এর জন্য প্যানে 5 কাপ পানি দিয়ে নেব আমি। তারপরে আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে আমি লাল চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে 4টি এলাচ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি সামান্য নেড়েচেড়ে মিশিয়ে চিনিটা গলতে দেব। এরপর শিরাটা যখন একটু জাল হয়ে ফুটে উঠবে তারপর এর ভিতরে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। অবশ্যই মিষ্টিগুলো সাবধানে সহিত দিতে হবে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর মিষ্টিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। এজন্য আমি বলেছি প্রথমে মিষ্টিগুলো আপনারা ছোট ছোট বানাবেন, কারণ শিরায় দিলে মিষ্টিগুলো আকারে অনেক বড় হয়ে যায়। আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। আমি এখন এখানে চুলা অফ করে মিষ্টিগুলোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সুস্বাদু রসগোল্লা। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এটা দেখতে অনেক সফট হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।